নন্দীগ্রামের সমবায় ভোট ছিল এবং সেই ভোটে জয় বিজেপির জয়ের পরে স্বাভাবিকভাবে বিজেপির কর্মীরা তাদের মধ্যে উল্লাসের ছবি সামনে ধরা পড়ে। নন্দীগ্রামের সমবায় ভোটে জয় বিজেপির এবং বিজেপির জয়ের পরে আমরা দেখছি একেবারে গেরুয়া আবিরে খেলা হচ্ছে এবং তারপরে সেই বিজয় মিছিলে বিশৃঙ্খলার অভিযোগ। বিজেপি কর্মীকে পুলিশ আটক করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে, নন্দীগ্রামের ছবি, যেখানে সমবায় ভোটের ফলের পর উত্তেজনা ছড়ায়। পুলিশ আটক করলে তারপরে আবার উত্তেজনা বেড়ে যায়, কারণ পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয় আটক কর্মীকে। পুলিশ যে কর্মীকে আটক করে, দেখুন ছবিতে দেখুন, পুলিশ যে বিজেপি কর্মীকে আটক করে সেই কর্মীকে ছিনিয়ে নেয় বিজেপির কর্মীরা এবং এরপরেই উত্তেজনা আরো চরমে পৌঁছয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বিজেপি কর্মীদের সেই ছবি কার্যত ফুটে উঠছে। কারণ নন্দীগ্রামে আমরা জানি যে সমবায় ভোটের ফল বেরোয়, যেখানে জয় হয় বিজেপির, বিজয় মিছিল উল্লাস চলে, সেই মিছিলে বিশৃঙ্খলার অভিযোগ সামনে উঠে আসে। বিজেপি কর্মীকে পুলিশ আটক করে এবং আটক কর্মীকে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয়, ছিনিয়ে নেয় বিজেপির কর্মীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আপনাদের জানিয়ে রাখি 12 আসনের ভোট হয় নন্দীগ্রামের প্রিয়ানগরী সমবায়ে, যেখানে 11টি আসনে নন্দীগ্রাম সমবায়ে জয়ী হয় গেরুয়া শিবির। তৃণমূল সিপিআইএমকে হারিয়ে জয়ী হয় বিজেপি এবং নন্দীগ্রাম সমবায়ে একটি আসন তৃণমূলের দখলে যায়। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের থেকে একবার জানার চেষ্টা করি। সুজিত, যে ছবি আমরা দেখছি কার্যত বিজয় মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, কিন্তু গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? যেটা জানা যাচ্ছে, যখন বিজয় মিছিল করছিল বা স্লোগান দিয়ে আবির খেলছিল বিজেপির কর্মী সমর্থকরা, কারণ তারা জয়ী হয়েছে নন্দীগ্রামের হরিপুরের এই সমবায় ভোটে 12 আসনের মধ্যে তারা 11টি আসনে জয় পেয়েছে এবং তারপর পরই তারা দেখা যায় উল্লাসে মেতে ওঠেন। এবং তারই মধ্যে আচমকাই দেখা যায় এক বিজেপি কর্মীকে, তিনি ভিলেজ পুলিশের সিভিক পুলিশ যিনি উপস্থিত ছিলেন তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন এবং সেই থেকেই পুলিশ ওই যে অভিযুক্ত বিজেপি কর্মীকে আটক করে তাকে গাড়িতে তুলে নিয়ে গেলে কি হবে, তারপরে যেটা দেখা গেল যে ঘটনা একেবারে বেনজির ঘটনা। বিজেপির কর্মী সমর্থকরা তারা উত্তেজিত হয়ে পড়া শুধু নয়, তারা একেবারে পুলিশের হাত থেকে বা পুলিশের জিপ থেকে ওই যে যাকে আটক করা হয়েছিল কর্মীকে বিজেপির, তাকে ছিনিয়ে নেয়। এবং শুধু ছিনিয়ে নেওয়া নয়, যে ঘটনা ঘটলো, যে ছবি আমরা এক্সক্লুসিভলি তখন থেকে দেখাচ্ছি, তুমি প্রিয়াঙ্কা দেখতে পাবে যে রীতিমতো ধন্যবাদ কাণ্ড, যে কাণ্ডে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টানা চলতে থাকে। এবং এই যে ঘটনাস্থল কিন্তু নন্দীগ্রামের হরিপুর, যেখানে সমবায় ভোট ছিল, যে ভোটকে কেন্দ্র করে যাতে না কোনো অশান্তি হয় অতিরিক্ত পুলিশ বাহিনী ছিল। আগাগোড়া ভোটও হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু ভোট গণনার পরেও যখন বিজয় মিছিল করলো বিজেপি, তারপরে দেখা যায় এক কর্মীকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তাকে কিন্তু দেখেই কিন্তু পুলিশ আটক করে অশান্তি বা বলা যায় গন্ডগোল ঠেকাতে। কিন্তু সেটা আরো যে গন্ডগোল, এবং সেই ছবি আরো একবার আমাদের দর্শকদেরকে দেখাবো, যেখানে নন্দীগ্রামের সমবায় ভোটের ফলের পর কিভাবে উত্তেজনা ছড়ায়, কিভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দেখুন সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছে, যেখানে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয় আটক বিজেপি কর্মীকে। বিশৃঙ্খলার অভিযোগে পুলিশ আটক করে এবং আটক করতেই উত্তেজনা ছড়ায়। আর এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। বিজেপির তরফ থেকে যখন একদিকে বলা হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি, শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল চলছিল, তখন অন্যদিকে তৃণমূলের তরফ থেকে শেখ সুফিয়ান তিনি বলছেন বিজয় মিছিল নয়, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। শুনুন কি বলছেন। 12টি সিটের মধ্যে 11টিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, একটিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল সরকারের পা কাটা কুকুর বর্বরিত তাদের যা বিহেভ, সেটা আমরা দেখলাম কি তারা তৃণমূল কংগ্রেসকে উৎসর্গকৃত করতে না পারার কারণে আমাদের কর্মীদের বিনা কারণেই তারা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ঘাড় ধরে নিয়ে যাচ্ছে, যেন একটা গুন্ডামি শুরু করেছে। পুলিশ কতটা বর্বর
তার প্রকৃষ্ট প্রমাণ হরিপুরবাসী আমরা আজকে দেখলাম। এই সমবায় ভোটটা আমাদের ছিল, তাই জবরদস্তি লোক দিয়ে ভোট লুট করা হয়েছে। লুট করার পরে ওরা 11 আমাদের ওরা নিজেরা নিজেদের ওই মানে মিছিল করে আমাদের লোকদের বাড়ির পরে ভাঙচুর, আমাদের বাড়ির পরে বোম ফেলা, এইসব পুলিশ সহ্য করতে পারেনি বলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তার মধ্যেই একজনকে তুলেছে। বিজেপি নন্দীগ্রামে সব থেকে বেশি যদি ঘর ছাড়া করে নন্দীগ্রামে বিজেপিরাই করছে, মারধর করছে, অত্যাচার করছে তৃণমূলের উপরে। আমরা দেখেছি বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। গতকালই আমরা দেখেছি সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, আর আজ নিট কেলেঙ্কারিতে সিবিআই এফআইআর দায়ের করেছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর দায়ের। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। বেশ কয়েকটি রাজ্য জুড়েই সক্রিয় হয়েছে চক্র। বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। 5ই মে নিট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ সামনে উঠে আসার এবার নিট কেলেঙ্কারিতে সিবিআই এফআইআর। এদিকে নিট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দুর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকে তোপ কুণালের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। আমরা দেখলাম একদিকে নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর, আর অন্যদিকে নিট পিজি স্থগিত। প্রবেশিকার একদিন আগে পরীক্ষা স্থগিত। আজই এই পরীক্ষা হওয়ার কথা ছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই পরীক্ষা স্থগিত রয়েছে। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা। নিট পিজির একাধিক প্রবেশিকায় গড়মিলের জেরেই এই সিদ্ধান্ত, অর্থাৎ নিট পিজি স্থগিত, যেখানে প্রবেশিকার একদিন আগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, নিট ইউজি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা হয়েছে আর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না। একের পর এক নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক। তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম, বহু গরমিল, বহু দুর্নীতি রয়েছে। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আসল মাথাকে ধেড়েই দূর কারা, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে। আর এসবের মধ্যে, অর্থাৎ নেটের মধ্যে যখন বিতর্ক চলছে, তার মধ্যেই কিন্তু বদল করা হলো এনটিএ কর্তা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে বদল কেন্দ্রের। কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা। প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা। কম্পালসারি ওয়েটিং এ রয়েছেন সুবোধ কুমার। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো, সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে, আর অন্যদিকে চোরেদের বাঁচাতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে। এই যে কেউ বলছে কমিটি করা, কেউ বলছে অমুককে সরানো, আসল লোকদের আড়াল করার জন্য চোখে ধুলো দেওয়ার মতো কাজ চলছে। কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন, বিজেপির কেন্দ্রীয় সরকার। কখনো নিজেরা কমিটি করে দিচ্ছে, কখনো সিবিআই তাদের নিজেদের এজেন্সি। এগুলো হতে পারে না। এটা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত করতে হবে এবং এই কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করে পরের পর লোককে এর মধ্যে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। কাল থেকেই সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন, আর প্রথম দিন থেকেই টার্গেট বিজেপি। প্রথম দিন থেকেই সুর চড়াবে তৃণমূল, আক্রমণ শানাবে তৃণমূল। সংসদে যখন বিশেষ অধিবেশন শুরু হচ্ছে তখনই টার্গেট, আক্রমণ শানাবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়াবে ঘাসফুল। শেয়ারে ধস, এক্সিট পোল নিয়ে সরব হতে পারে তৃণমূল। সংসদের দুই কক্ষে দাবি নিয়ে সরব হবে তৃণমূল। সংসদের দুই কক্ষে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা তৃণমূলের। এটা মনে করছেন কেন যে একতরফা বিরোধীরা কথা বলবে আর আমরা চুপ করে বসে থাকবো? এটা মনে করার কোনো কারণ নেই যে ভোট পরবর্তী হিংসার যা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, যে নিরবিচ্ছিন্ন অত্যাচার চলেছে, সে শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও উঠবে, ঝড় উঠবে। অভিশপ্ত এই এনডিএ সরকার, কারণ নিট, নেট, ট্রেন দুর্ঘটনা, শিক্ষা দুর্নীতি এবং চারিপার্শ্বে সবকিছু মিলিয়ে যে ঘটনা সামনে এসছে, মোদিকে তার জবাব দিতে হবে। বিজেপি কি গলার স্বর চড়াবে? তাদের উত্তর দেওয়ার পালা এবার। সারা ভারত উত্তর চাইবে, দুর্নীতির উত্তর। কাল থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন, আর আজ তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দেখা করলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। আমরা জানি আগামীকাল থেকেই শুরু হবে সংসদের বিশেষ অধিবেশন, আর আজ তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। প্রথম স্পিকারের জটিলতাটা আরো তৎপরতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে হয়তো মিটে যাওয়া সম্ভবপর ছিল, কিন্তু এই মুহূর্তে একটু জটিলতা এসেছে, কোনো সন্দেহ নেই। প্রোটেম স্পিকার সংক্রান্ত যে বিষয়টি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে হয়তো এই পরিস্থিতির বাইরেই থাকতে হবে। না, আমার পক্ষে বসা সম্ভব না, কারণ দলের নির্দেশই আমার কাছে শেষ কথা। দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখি হোক। তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং আমি কালকে যাচ্ছি না। It's always great time spending and learning from him, and we look forward to cooperate. Of course, politically there may be differences on certain issues, but functioning of the House is responsibility of all the honourable members. So we will really work together with proper coordination, and I look forward to get proper guidance and also cooperation from Sudeep Da. And of course, Mamta Didi is a very known leader of our country. We will start discussion now. There's nothing called any kind of deadlock, because there is no any formal proposal or any efforts yet. কলকাতায় নিখোঁজ বাংলাদেশের যুবকের খোঁজ মিলল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তিনি ভর্তি রয়েছেন, চিকিৎসা করাতে এসেছিলেন এবং চিকিৎসা করাতে কলকাতায় এসে নিখোঁজ হয়ে যান পাবনার মোহাম্মদ দিলবার হোসেন। মির্জা গালিব স্ট্রিটের হোটেল থেকে উধাও হয়ে যান তিনি। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে পরিবার, আর তার খোঁজ মিলল। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পরিবার। বলে বোঝানো যাবে না যে আমরা 3 দিন কিভাবে কাটিয়েছি, দিন রাত এক করে আমাদের ভিন দেশে পাওয়ার পরে মনে হচ্ছে মানে আসলে এটা বলে বোঝানোর মতো অনুভূতি না। ঈশ্বর যে মানে ফিরে পেয়েছি সুস্থভাবে, এখন আমি নিয়ে যেতে পারলে আমরা
মানে ও খুবই মুমূর্ষু অবস্থায় আছে এখনো। সবার কাছে দোয়া চাই। স্বেচ্ছাসেবী সংগঠনের দুজন ভদ্রলোককে রেস্কিউ করে এখানে নিয়ে এসে ভর্তি করেছেন। সুস্থ হলেই আমরা চলে যাব। আমরা আসলে এখন এমন অবস্থায় আছি, এই অবস্থা ওকে নিয়ে মুভ করার মতো অবস্থা নেই।